নমস্কার বন্ধুরা, গৌরীস কিচেন অ্যান্ড লাইভ ডায়েরিসে সকলকে স্বাগত। আমি আজকে সকাল সকাল একটু চিড়ের পোলাও বানাচ্ছি। তবে আজকে আমি একটু অন্যরকমভাবে চিড়ের পোলাওটা বানাচ্ছি। তবে প্রথম থেকে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম আমি যেটুকু আগে করেছি যে কাজটুকু সেটা আমি মুখে বলে দিচ্ছি। প্রথমেই আমি কড়াতে একটু সাদা তেল দিয়ে চিড়েগুলোকে কিন্তু একটু কড়াতে ভেজে নিয়েছি। আমি অনেক সময় এভাবেও করি, চিড়েগুলোকে আগে ধুয়ে নিই, কিন্তু এইভাবে ভেজে নিয়ে যদি চিড়ের পোলাও করা যায় তাহলে কিন্তু পোলাওটা বেশি ভালো হয়, ক্যাতক্যাতে ভাব হয় না, একদম ঝরঝরে হয়। আর চিড়েটা ভেজে একটা থালাতে তুলে নিয়েছি, তারপর কড়াতে দিয়ে দিয়েছি একটু সবজি কুচি, সেটা তোমরা যে কোনো সবজি দিতে পারো। এখানে আমি মটরশুঁটি, আলু আর গাজর দিয়েছি। এগুলোকে সাদা তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে তোমরা কাজু কিশমিশ সবই দিতে পারো, তবে আমি এখানে শুধুমাত্র কিশমিশের ব্যবহারই করেছি। এগুলো ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে এক বাটি জল ঢেলে দিয়েছি, কারণ জলের পরিমাণটা কিন্তু এখানে খুব কমই লাগবে, কারণ আমরা জানি চিড়ে কিন্তু এমনিও ভিজিয়ে রেখেই কিন্তু আমরা বাইরে খাই, সুতরাং এখানে জল খুব বেশি পরিমাণ লাগবে না। খুব অল্প জল দিয়ে এটাকে আমি 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, স্টিমটাকে একটু কম করে। তারপরে এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো, একটু ঘি আর একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নিয়েছি। কিন্তু যখন আমি জল দিয়েছি তখন কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি, আর সবজিটা ভাজার সময় আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি। তবে তোমরা লবণটা অবশ্যই নিজেরা চেক করে নিয়ে তারপর এর মধ্যে লবণ যোগ করো। আর মিষ্টিটা কেউ বেশি ভালোবাসে, কেউ কম ভালোবাসে। আমি যদিও অনেকটা পরিমাণ চিড়ে এখানে বানিয়েছি, তাই মিষ্টির পরিমাণটাও আমি 4-5 চামচ দিয়েছি, কিন্তু তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন মিষ্টি অর্থাৎ চিনি দিয়ে এটাকে রান্না করতে পারো, কারণ পোলাও কিন্তু একটু মিষ্টি স্বাদেরই বেশি ভালো লাগে। আর এর মধ্যে আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, প্রথমে যখন আমি চিড়ের পোলাওটা বসিয়েছি তখন কিন্তু কড়াতে আমি একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম, কারণ একটু ঝাল ঝাল স্বাদ হলে চিড়ের পোলাওটা খেতে ভালো লাগে। পেঁয়াজটা তোমরা যারা নিরামিষ খাও তারা স্কিপ করতে পারো। অনেক সময় আমি কিন্তু এই চিড়ের পোলাও বানাবার সময় এর মধ্যে ডিম ঝুরি ঝুরি করে নিয়ে ভেজে নিয়ে, মামলেট যেটাকে বলো তোমরা, মামলেটটারই ঝুরি ঝুরি ভাবটা, যেটা ডিমের ঝুরি বলো, সেইভাবে ডিমের ঝুরি করে আগে তুলে রাখি। আর যখন নাকি চিড়ের পোলাওটা হয়ে যায় তখন এর মধ্যে আমি সেই ঝুড়িটা দিয়ে ডিমটাকে, পোলাওটাকে নামিয়ে নিই। তবে আজকে আমি ডিম ছাড়াই করেছি। ডিমের আষ্টে গন্ধ অনেকে তোমরা পছন্দ করো, অনেকে পছন্দ করো না। এ দেখো সবার লাস্টে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, একটু তোমার গরম মশলার গুঁড়ো আর 2 চামচ ঘি। ঘিটাও তোমরা তোমাদের পছন্দ মতন দিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। তবে আমি প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি জন্য আমি দুঃখিত, তবে সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু আমি তোমাদের বলে দিলাম। তবে এইভাবে রান্না করলে কিন্তু চিড়ের পোলাওটা বেশি ভালো লাগে, কারণ আমি ভিজিয়ে নিয়েও করে দেখেছি, সেটা একটা ক্যাতক্যাতে ভাব চলে আসে। কিন্তু এইভাবে যদি তোমরা একটু ভেজে নিয়ে তারপর চিড়ের পোলাওটা রান্না করো তাহলে দেখবে এটা কিন্তু একদম আমরা ভাতের পোলাও যেরকম ঝরঝরে হয়, এটাও কিন্তু ঠিক সেই রকম হবে। চিড়েটা সেদ্ধও হয়ে যাবে, আবার বেশ ঝরঝরেও থাকবে। টাটা। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।